এই যেটি এর মধ্যে আপনিও জেনেছেন যে তারা যাতায়াত খরচ কমাতে মূলত তারা ট্র্যাকে উঠেছেন। সরকারের কি এখানে আসলে কোনো দায় আছে? সরকার বলছে যে এটি চালকের ভুল এবং যাত্রীদের সচেতনতার অভাব। সচেতন হলে কি যাত্রীরা বড় বাসে যেতে পারতেন? না না না, লালবাতি জ্বালিয়ে ধরেন পাবলিকের পয়সায় যে সমস্ত মন্ত্রীদের বেতন হয়, লালবাতি জ্বালিয়ে ঘুরেন, এসি রুমে থাকেন, হেয়ার রোডে বাসা নেন, এসি রুমে অফিস করেন, তাদের দায় থাকবে কেন? দায় তো সব ওদের খেটে খাওয়া দিনমজুরদের, কারণ ওরা অসচেতন এবং চালকরা ভুল করে। রাষ্ট্রের তো কোনো দায় নেই, সরকারের তো কোনো দায় নেই। এই এই যে অসচেতন এবং ধরেন কি বলে যে অখ্যাত, গেয়, অনাগরিক যে যারা আছে, ওদের কাজ হচ্ছে শুধু ট্যাক্স ভরা। সরকারের কোনো দায় থাকবে কেন? আপনি এই যে মানুষগুলো মারা গেল, এদের গল্পগুলো শুনেন। দুইটা গল্প আমি আপনারা বলি। একজন বাবা যিনি মারা গেছেন, তার আগের দিন রাতে তার পরিবারের সাথে তিনি কথা বলেছেন, বাচ্চার জন্য খেলনা কিনে নিয়ে যাচ্ছে, বাচ্চা খুবই খুশি। আরেকজন লোক যিনি হচ্ছেন তার পরিবারের একমাত্র কর্মক্ষম কিংবা উপার্জনক্ষম ব্যক্তি, যার বাবা মা স্ত্রী সন্তান তার উপার্জনের উপরে নির্ভর করে। নোয়াখালী থেকে একটা গাড়ি উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাচ্ছে, টাঙ্গাইল পর্যন্ত গেল। এই গাড়িটা যে বেআইনিভাবে যাচ্ছে, একটা পণ্যবাহী যানবাহনে করে মানুষ পরিবহন হচ্ছে, এটা কেউ দেখে নাই। কোনো এসি রুমে থাকা এবং এসি গাড়িতে চড়া কোনো সরকারি কর্মকর্তা চোখে এটা পড়েনি। মানে এসি রুমে ঘুম হয় না, ঘুমের মধ্যে ওনারা কোত্থেকে দেখবেন? এবং যে টাকাগুলো পান এগুলো তো ওনাদের বাপদাদার ট্রেজারি থেকে আসে, এগুলো তো জনগণের ট্যাক্সের পয়সা না, এই জন্য ওনারা দেখেন না। আমাদের ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে মানুষগুলো মারা যায়, এদের তো কোনো ভয়েস নাই, কারণ এটা তো সাবলটার্নদের তো কোনো ভয়েস থাকে না। তো এদের কথা তো আমরা শুনি না। এই জন্য আমাদের মন্ত্রীরা সুন্দর করে এসে বলে দিতে পারেন যে এগুলো ওদের অসচেতনতা, ওদের ভুল, এগুলো সুন্দর করে বলে দিতে পারেন। দায় যে মানে দায় এড়িয়ে যাওয়ার যে কালচার, ওই কালচারেই আবার বাংলাদেশ ফেরত গেছে। কেন? কারণ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা আগের জায়গাতেই আছে, কোনো চেঞ্জ হয় নাই। দ্যাটস ওয়াই এটা বলতে পারে। এইখানে ঘটনা হচ্ছে যে আমরা শুনেছি যে একটা মাস্টার প্ল্যান আছে কিংবা একটা প্ল্যান আছে। সড়ক যে একটা কাঠামোগত, মানে সড়ক সহ যোগাযোগ যে একটা কাঠামোগত হত্যাকাণ্ডের মৃত্যুপুরী, এটা তো আমরা জানি। তো এইখানে আপনার প্ল্যান কই? আমরা তো প্ল্যান দেখতে পাচ্ছি না। এখানে আপনার মাস্টার প্ল্যানটা কোথায়? কিভাবে আপনি এটা বন্ধ করবেন? এই যে এখানে তো শত শত সমস্যা আছে। এখানে তো শুধু চাঁদাবাজি এবং পুলিশের সংকট না, ফিটনেসবিহীন গাড়ি, আপনার যে ড্রাইভাররা এই এত মানুষের জীবন যাদের উপরে থাকে, তাদের ফিজিক্যাল ফিটনেস, তাদের হচ্ছে যে আপনার মানসিক ফিটনেস মাত্রই শুরু করেছে। আপনি দায় এড়াচ্ছেন কেন? আগে দায় স্বীকার করেন যেখানে প্রবলেম আছে, দেন সেটা আপনি চেঞ্জ করবেন। আপনি যখন দায়টা অস্বীকার করেন এবং বলেন যে আল ইজ ওয়েল, তখন তো বোঝাই যায় যে আপনি এগুলো কোনো কিছু চেঞ্জ করবেন না। বরঞ্চ এই যে অপসিস্টেম, অপকাঠামোর যে বাই প্রোডাক্ট, যে দুর্নীতি এবং যে চাঁদাবাজি এবং যে লুটপাট, সেগুলোর ভাগবাটোয়ারার বখরা আপনারা নিতে চান। এটাই তো পরিষ্কারভাবে তখন হয়, আর তো কিছু হয় না। আপনি পরিষ্কারভাবে আপনাকে বুঝতে পারতে হবে যে এই সিস্টেমটা টিকে থাকলে, এখানে রেলকে ধ্বংস করে দেওয়া হয়েছে, নৌ যোগাযোগকে ধ্বংস করা হয়েছে, পুরো চাপটা আপনি নিয়ে এসেছেন এই সড়কের উপরে, এবং সড়কে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, ফিটনেসবিহীন গাড়ি চলতেছে। এই গাড়িগুলো দেখবেন যে সরকারি দল কিংবা রাজনৈতিক বড় বড় নেতাদের কাছে আছে। চাঁদাবাজি কে নিচ্ছে? পুলিশ এবং রাজনৈতিক দলের ক্যাডাররা, বিশেষত যারা সরকারে থাকে তারা। তার মানে এই পুরো একটা ইকোসিস্টেম, তো এটার একটা বিরাট বড় পলিটিক্যাল ইকোনমি আছে। তো এই পলিটিক্যাল ইকোনমিটা তো নষ্ট হয়ে যাবে। পলিটিক্যাল ইকোনমি হচ্ছে ওইটা, যেই টাকাটা আপনি দেখতে পান না, কিন্তু এটার ভেতরে এটা ফাংশন করে, যেটা কিন্তু কোনো বৈধ টাকা না। মানে আপনি যাত্রী বাস ভাড়া দিচ্ছে, আপনি বাসের মালিক ইনকাম করতেছে, এটা একটা, কিন্তু বাসের রুট পারমিট বের করতে কত টাকা লাগতেছে, মালিক সমিতি কত টাকা ঘুষ নিচ্ছে। এই যে আমি যোগাযোগ মন্ত্রী কিংবা সড়ক মন্ত্রী বলেছিলেন যে এটা তো আসলে ঘুষ না, এই চাঁদাবাজি না, এটা তো স্বেচ্ছায় দেওয়া, এই ধরনের একটা কথা বলেছেন। তার মানে ওই চাঁদাবাজিকেও একটা বৈধতা করার মানে বৈধতা দেওয়ার একটা কথা উনি বলেছেন। তার মানে কি, পুরনো যে সিস্টেমটা, ক্লায়েন্ট পেট্রন যে ইকোনমি, পলিটিক্যাল ইকোনমিটা টিকিয়ে রাখতে চান। এই যে টিকিয়ে রাখতে চাইলেই এই যে আজকে একদিনে 26 জন মানুষ মারা গেছে, এবং দেখবেন যে এটা আল্লাহ না করুক যে কত গিয়ে ঠেকবে। ব্যাপারটা হচ্ছে যে আপনাকে প্রথমে স্বীকার করতে হবে যে এখানে প্রবলেম আছে। এই প্রবলেম আপনি কিভাবে সলভ করবেন সেই রূপরেখা আপনাকে দিতে হবে। আমি জাস্ট একটা কথা বলে শেষ করি। পৃথিবীর কোথাও আপনি খুঁজে দেখেন, পৃথিবীর কোথাও এত জনগোষ্ঠীকে পরিবহন করার জন্য, মানে রেগুলার যাতায়াতের জন্য, আমি ঈদের কথা বাদই দিলাম, এত জনগোষ্ঠীকে রেগুলার যাতায়াত করার জন্য প্রায় পুরোটা আপনি প্রাইভেট সেক্টরে ছেড়ে দিয়ে রাখছে, এটার কোনো উদাহরণ পৃথিবীতে নাই। মানে গণপরিবহন, যেটা একদম পাবলিক পরিবহন, সেটা প্রধানত রাষ্ট্র দায়িত্ব নেয়, কিন্তু আমাদের এখানে রাষ্ট্র কিছুই করে না।